নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল আর আপনারা দেখছেন দ্য ফ্লাইং ফ্যান্স। অনেক দিন পর আসলাম ঘুরতে ঘুরতে এই অরিত্র ভাইয়ের বাড়িতে। কি মন হলো হট করে পায়রা দেখতে চলে আসলাম। ওরও যদিও একটা চ্যানেল আছে, তো চ্যানেলের নামটা কি জানো? আমার চ্যানেল নাম কৃষ্ণনগর কবুতর লাভার। কৃষ্ণনগর কবুতর লাভার। আপনারা দেখবেন, ফলো করবেন। আমি তো ধরুন ভিডিও তেমন একটা আনি না, ওরা আনে কন্টিনিউ ভিডিও। ওর বাড়িতে পায়রা দেখতে আসলাম জাস্ট। এই দেখুন ওর লবটা নতুন সেট আপ এখানে করেছে, এর আগে অন্য এক জায়গায় সেট আপ ছিল, এই জায়গায় নতুন সেট আপ করেছে। আর এই কয়েকবার নামও লিখিয়েছে, খেলেওছে। এই দেখুন প্রাইজ সার্টিফিকেটগুলো দেখলাম আমি একটু আগে। বেশিরভাগ পায়রাই সব ওভার মেরেছে। আর পায়রার কোয়ালিটিগুলো আমিও দেখলাম, বেশ ভালো ভালো কালেকশন করে রেখেছে পায়রার, সুন্দর কালেকশন করেছে। পায়রার পেছনে যদি আপনি পড়ে থাকেন, পায়রা আপনার কেএমজি পিজিয়ন অ্যাসোসিয়েশন, মানে আমাদের কৃষ্ণনগরের যে খেলাটা হয় তাতে ফার্স্ট প্রাইজ মেরেছিল। এবছর গরমে না আগেকার? না, এবার শীতে। এবার শীতে 3 পায়রা আছে। আচ্ছা আচ্ছা। আর রানাঘাটেরটা বাকি আছে, এখনো দেয়নি, 100 দেবে। ও রানাঘাটের একটা রানাঘাটের প্রাইস আছে একটা। আচ্ছা আচ্ছা। এই দেখুন পায়রা 1000 টাকা অভ্যাস নেই বলে দেখেন। ও তো করবে এরকম। আমি সেট আপটা দেখুন একবার দেখাই। এই দেখুন সেট আপটা ওর। এই মাঝখানে নেট দিয়ে আলাদা করা আছে, এই পাশে নড় আছে আর এই পাশে মাদা আছে। আর এই জায়গা দিয়ে দেখুন, এইখানে সব ডিম বাচ্চা করার পায়রা আছে, জোড়ার পায়রা। তো এবার দেখুন কিছু কিছু পায়রাও দেখাই আমি, আপনারা দেখুন আর শখ করুন, দেখবেন পায়রাগুলোর কোয়ালিটি কত সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা। নিয়ে এবার তো পছন্দ মতো কয়েকটা। এই পায়রা দুটো এদিকে ফোকাসটা নেই, আমি তো বুঝতে পারবো না। এই দেখুন চোখটা, এটা মাদা নাকি? এটা মাদা পায়রা। এটা কি এমনি নর্মাল চেনার জন্য। আচ্ছা আচ্ছা। দেখুন নড়ের চোখটা, বাস। নেক্সট পায়রা থাকো। নেক্সট থাকো। এই দেখুন ওর একটা পায়রা, এটা ম্যাচ খেলেছে এবার। এটা দিয়ে কি প্রাইজ হয়েছিল নাকি? না, এটা এর দাদারা প্রাইস দিয়েছে। এ ওভার মেরেছে এবছর। ওভার মেরেছে? গরম ওভার মেরেছে। আচ্ছা আচ্ছা। গরমে 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 একটা ওভার মারা পায়রা দেখুন, ওই যে জোড়াটা এখনই দেখালি ওদের বাচ্চা। আচ্ছা আচ্ছা। এই দেখুন চোখটা আমি ফোকাসে আনছি। এই যে লেজে এই যে ইয়ে মারাই আছে, স্টিকার মারা আছে। এটা সবথেকে ছোট ছোট বাচ্চা ছিল ম্যাচে। ও সবচেয়ে ছোট ছিল। এটা যখন ম্যাচে উড়েছে সেদিনকে 1 পাকা বয়স ছিল, 1 পাকা 2 পাকা খসেছে। আচ্ছা আচ্ছা। তার এই কটায় নামলো? কটায় পায়রা নেমেছে? 7টা 1:35 সেকেন্ডে। ও দিয়ে পায়রা ওভার। ঠিক আছে। এটা একটু এখানে একটু স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখাই, এটা কেমন। অনেকে আবার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে যায়, তাহলে ভেতরে ছাড়তে হবে। আচ্ছা ঠিক আছে। আরেকটা নিয়ে প্রথমে যেগুলো ম্যাচে উড়েছে, যেগুলো খেলেছে, প্রাইজ দিয়েছে যেগুলো, সেগুলো প্রথমে দেখাচ্ছে।
তারপর আস্তে আস্তে ওর জোড়া, যে কটা জোড়ার বাচ্চা খুব ভালো হচ্ছে, যাদের বাচ্চা খেলছে, সে জোড়াগুলোও আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই পায়রাটার কি হয়? এটাও এবার প্রাইজ দিয়েছে নাকি? না, শীতে প্রাইস দিয়েছে, শীতে শীতে ওভার prize মেরেছে, দিয়েছে। শীতে প্রাইজও দিয়েছে। শীতেই ওভার মেরেছে, শীতেও প্রাইজ দিয়েছে। হ্যাঁ, এই দেখুন পায়রাটা, এই আগে যে Cultural line, তাই তো? আগে যে বাচ্চাটা দেখলে ওই দাদা, এটা ও ওই জেনারেশনের পায়রা। এই ম্যাচে উড়েছে, শীতকালে ওভার মেরেছে, শীতকালে প্রাইস দিচ্ছে, গরমে ওভার। এই পায়রা গরমে ওভার দিয়েছে। হ্যাঁ, গরম ওভার দিয়েছে। রেজাল্ট আছে, রেজাল্ট দেখাচ্ছি আমি। পায়রাটা চোখটা খেয়াল করুন, পায়রাটা একটু একটু লালচে চোখের পায়রা। লালচে ঠিক না, একটু হলুদ টাইপেরই চোখটা। দেখি ডানাটা দেখো। আর এই যে লেজে ট্যাগ মারা আছে। এই গরমে ওই 7টার আশেপাশে নেমে যায়। হ্যাঁ, 7টার পরে যে নেমেছে এই দুটো দেখালো, আরো 3টে আছে, দেখাচ্ছি। ঠিক আছে। এই যে এটা ওরই ভাই, এও সেম একই। এটা ওভার। হ্যাঁ, ওভার ওভার মেরেছে, শীতেও প্রাইস দিয়েছে একই। এও শীতে উড়েছিল, ও গরমে উড়েছে। এইগুলো হচ্ছে সব একই জেনারেশনের পায়রা, আচ্ছা আচ্ছা, সব একই 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 ব্লাড লাইন। পায়রাগুলো কোয়ালিটি খুব দুর্দান্ত কোয়ালিটির পায়রা। পায়রা পোষে অনেকেই, সবাই তো আর ওড়াতে পারে না, আর সবাই ওড়ানোর পায়রা পায়ও না। ভালো জেনারেশনের পায়রা পাওয়া কিন্তু খুব কঠিন কাজ, সবাই দেয় না। লাইনের পেছনে ছুটলে কেউ পায়রা বলতে পারবে না। নিজে পায়রা চেনো, পায়রা নিয়ে জেনারেশন মানাও, তাহলেই পায়রা উড়বে। পায়রার জগতে তো প্রত্যেকেরই একজন গুরু থাকেই, গুরু রাখতে হয়। তোর গুরুকে? আমার গুরু হচ্ছে সোমনাথ হালদার, সোমনাথ হালদার। কুকুরপাটির শিষ্য। আচ্ছা আচ্ছা। এই শীতকাল থেকে গরমকালে আসলো, 1 বছর কমপ্লিট হলো। আমি সোমনাথ কুকুরপাটির হাত ধরে পায়রা উড়াচ্ছি। তো রেজাল্ট আপাতত এই যে চোখের সামনে দেখতে পাচ্ছি রেজাল্ট। পায়রার জগতে সোমনাথদের খুব নাম আছে, সেটা আপনারা সবাই জানেন, যারা পায়রা পোষেন তারা জানেন। এই দেখুন একটা, এটাও খেলেছে নাকি? হ্যাঁ, এটাও খেলেছে, এ ওভার। ও ওভার। হ্যাঁ, এ অন্য জেনারেশনের পায়রা, লেজ কালো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই চোখটা দেখলে বুঝতে পারবেন। এটা কি নিজে ক্রস করা নাকি? হ্যাঁ, সবই আমারই জোড়া বাঁধা, নিজের মতো। নিজের জোড়া বাঁধা, সব নিজের ক্রস করা, বাঁধা। তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এর বাবা মাকেও দেখাচ্ছে, নিজের ফেদার একদম। আর এর ভাইকেও দেখাচ্ছি। ওই ছবি আছে, এটা ওর ভাই হ্যাঁ, নাকি? এটা ভাই ওর। আচ্ছা আচ্ছা, বের কর এটা। এই যে এটা একটু অন্যরকম আসছে, চোখটা কেটে যাবে আস্তে আস্তে। ও এটা মানে ফাটা চোখ এসছে। হ্যাঁ হ্যাঁ, কেটে যাবে, হলুদ হয়ে যাবে। কাটা চোখ। ছোটবেলায় কালো চোখ ফেলে, তারপর আস্তে আস্তে হলুদ হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, মানে কালো চোখে, হ্যাঁ, কালো চোখ, জন্মায় কালো চোখ, তারপর আস্তে আস্তে উড়াতে উড়াতে এরকম উড়াতে উড়াতে আস্তে আস্তে কেটে যায়। বাহ, এরকম তো দেখিনি। এর ওই 6 পাকা সবাই পড়লো, ম্যাচে উড়েছেও। এবছরই উঠেছে? হ্যাঁ, এই গরমে উড়েছে, গরমে ওভার মেরেছে। গরমে ক পাখায় যখন উড়িয়েছিল তখন ক পাখায়? তখন 4 পাকা ছিল, 4 পাখায় 4 ম্যাচ পাকা খেলেছে। ম্যাচ খেলেছে। এমনি এই জেনারেশন কি 10 পাকা কমপ্লিট করলে ওড়ে নাকি 10 পাকা কমপ্লিট করে? হ্যাঁ, সব ওই তো আছে তো, 10 পাকা কমপ্লিট করার পরে উঠছে? হ্যাঁ, পরে উঠছে। আচ্ছা। এই যে বাবা আমাকে সফর হচ্ছে।